বিক্রেতা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। বিজেপির বিধায়ক অসীম সরকারের মন্তব্য ঘিরে মুসলমান সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যেখানে তিনি পবিত্র কোরআন শরীফ সম্পর্কে অত্যন্ত আপত্তিকর এবং বিতর্কিত মন্তব্য করেছেন। এই খবর ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়ে রাজ্যের সংখ্যালঘু সমাজ সহ সাধারণ মানুষ। তারই প্রতিবাদে আজ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো নবগ্রাম ব্লকের পুন্ডি গ্রামের ঝাউদিয়া আজিজিয়া আলিমিয়া মাদ্রাসায়। পরে নবগ্রাম থানায় এফআইআর দায়ের করা হয় অসীম সরকারের বিরুদ্ধে। পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে গ্রামবাসীরা। কবুল করে নাও আল্লাহ, সম্মান কারণে তোমাকে জবাব দিতেই হবে। সরকারের শাস্তি চাই, নবীজির আলো নারায়ে তাকবীর। অসীম সরকার সাহেব, আপনাকে বলতে চাই, আজকে আপনি আমাদের উপরে আঙ্গুল তুলেছেন, আমাদের কোরআনের উপরে আঙ্গুল তুলেছেন, আমাদের সিনায় আঘাত লাগিয়েছেন, কলিজায় আপনি আঘাত দিয়েছেন। কারণ আপনি জানেন যে মুসলমানদের ধর্মগ্রন্থের বিষয় নিয়ে যখন আমি আঙ্গুল তুলব, প্রত্যেকটা মুসলমানের অন্তরে ব্যথা লাগবে, এটা আপনি ভালো করেই জানেন। অতএব ব্রাদার, আজকে অসীম সরকারকে বলতে চাই যে আপনি একজন নগণ্য হিন্দু ধর্মের মানুষ। আপনার মতন অসীম সরকারকে লজ্জা করা দরকার যে আপনি একটা হিন্দু ধর্মের মানুষ। কারণ ইসলাম ধর্মের মানুষে যেমন শান্তি আছে, হিন্দু ধর্মের মানুষও কিন্তু শান্তির বার্তা দেয়। কিন্তু আপনার মতো একজন থার্ড ক্লাস হিন্দু, তা আপনার জন্য আজকে অনেক হিন্দু ভাইদের আজকে লাঞ্ছিত হতে হচ্ছে, আজকে আপনার জন্য অপমান অপদস্থ হতে হচ্ছে। সারা ভারতবর্ষের হিন্দু ভাইদেরকে আজকে এ কোরআনুল কারিমকে নিয়ে অবমাননা করার কারণে সবাইকে লজ্জিত হতে হচ্ছে। অসীম সরকার, আপনাকে ডুবে যাওয়া দরকার এক গ্লাস জলের ভিতরে, কারণ আপনার লজ্জা থাকা দরকার যে আপনার ধর্ম আপনাকে শিক্ষা দেয়নি যে অন্য ধর্মের ধর্মগ্রন্থকে নিয়ে তুমি কুরুচি মন্তব্য করো। নিশ্চয় আপনার যদি লজ্জা থাকে, আপনার যদি হায়া থাকে, আপনার লজ্জা থাকবে কোথায়? আপনি তো একজন বিজেপির দালাল, অশিক্ষিত মূর্খ। আপনার কোনো শিক্ষা জ্ঞান তো আপনাকে আপনার ওই বাবা মা ওই শিক্ষা দেয়নি যে আপনি আজকে অন্য ধর্মের মানুষের প্রতি ভালো আপনি মন্তব্য করবেন। আপনাকে আর কিছু বলতে চাই না। আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনি যে বার্তা দিয়েছেন এই আপনার কথাকে প্রত্যাহার করতে হবে। আপনি যদি না করেন আমরা থানায় এফআইআর করব। এর মাধ্যমে আমরা প্রশাসনের আওতায় আমরা আপনার ব্যবস্থা নিব আইনের আওতায়। যদি না হয় শেষ পর্যন্ত আমরা মাঠে নেমে যাব। আমরা আপনার বিরুদ্ধে কিভাবে আপনাকে ঠিক করতে হয়, আপনার চামড়াগুলো উঠিয়ে নিতে হয়, আমরা এটাও জানি ব্রাদার আজিজান মোহতারাম। তাই অসীম সরকার আপনাকে বলতে চাই, আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে আপনি এখনও পরিবর্তন হয়ে যান। কারণ আপনার ধর্মের মানুষের অনেক লজ্জা লাগছে আপনার জন্য, আপনাকে একটু বোঝা দরকার। কারণ হিন্দু ভাইদের বদনাম হচ্ছে আপনার কারণে, আপনার মতো একদম থার্ড ক্লাস। আজকে কর্মসূচি আমাদের দুটো। প্রথমত হচ্ছে 13ই রজব কেন্দ্র করে আমরা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু মওলাই আলীর জন্মদিবস উপলক্ষে আমরা একটা ফাতেহার আয়োজন করেছিলাম। তার সঙ্গে সঙ্গে আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অসীম সরকার হরিণঘাটার বিধায়ক এমএলএ সাহেব, উনি আমাদের যেটা কোরআন শরীফ, কোরআনুল মাজিদ, যে কেতাবে বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কেতাবে ভুল তো দূরে তার সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। এই কোরআনকে উনি অবমাননা করেছেন, কোরআনকে উনি অপমান করেছেন। আবার কিছু কথা বলেছেন যে কোরআন নাকি জঙ্গে বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আস্তাগফিরুল্লাহ। আবার ওই কোরআনকে নাকি আপনার 27 জন শয়তান মিলে আবার নাকি তারা লিপিবদ্ধ করেছে এবং বলেছেন যে কোরআনে বলেছে যে বেধর্মীকে দেখলে হত্যা করো, আস্তাগফিরুল্লাহ। এই কথা অসীম সরকার আপনার চ্যালেঞ্জ ছড়েছে। আমরা পুন্ডিগ্রামের তরফ থেকে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই, অ্যাপসেট করতে চাই। ভাই উনি বসুক, আমাদের সঙ্গে মোকাবেলা করুক, আমাদের সঙ্গে বাহাসে যুক্ত হোক। আমাদের সাধ্য অনুযায়ী আমরা ইনশাল্লাহ বাহাসে ইনশাল্লাহ আমরা জিতবো। কেন আল কোরআনের ওপরে কোনো কেতাব হয়নি, আর পৃথিবীতে কোনো কেতাব হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব হচ্ছে আল কোরআন। যেই কোরআন পাক্কা 23 বছর ধরে আমার আপনার নবী মুস্তাফা সর্বরেদ আলম জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার উপর অবতীর্ণ করা হয়েছিল। এই কোরআনকে আজকে অপমান নয়, মুসলমানের কলিজাকে টুকরা টুকরা করে দিয়েছে। এই জন্য আমরা ইমিডিয়েটলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
প্রশাসনের আমরা হস্তে থাকতে চাই, প্রশাসনের আয়তায় থাকতে চাই, আমরা আইন নিতে চাই। কেননা আমরা ভারতের মুসলমান, আমরা মুসলমান একটাই শিক্ষা নিয়েছি, আমরা প্রত্যেকটা ধর্মীকে, প্রত্যেকটা জাতিকে আমরা স্যালুট জানাবো, কাউকে আমরা ছোট করবো না। এটা আল্লাহর কোরআন বলেছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। অসীম সরকার কোন চশমা দিয়ে চোখে দেখে আল্লাহ ভালো জানে যে আপনার বিচার করেছে। এই কুরুচিকর মন্তব্য আজকে মুসলমানের হৃদয় কাঁদিয়েছে। আজকে কোরআনের জন্য জান যদি দিতে হয়, কুন্ডির মানুষ প্রস্তুত আছেন না নয়? আছেন না নয়? সরকারের শাস্তি চাই, সরকারের শাস্তি চাই। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের এই আঙিনায়, সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।